নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। মনোযোগ সহকারে শুনবেন, জীবনে অনেক কাজে লাগবে। আমরা আসলে অবসর সময় যখন থাকি, উল্টাপাল্টা অনেক কথা মুখ দিয়ে আমরা বলি। সবসময় একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কথার হিসাব সবার আগে নেবে। আপনার জবান ধারায় উল্টাপাল্টা কথা বলা, মানুষকে গালাগালি করা, গীবত করা, মানুষের সাথে কটু কথা কওয়া, মানুষকে কটুক্ত করা, মানুষকে ছোট করে কথা বলা, এই ধরনের কাজগুলো আমরা বেশি থেকে বেশি করে থাকি মানব জাতিরা। তাই আজকে সুন্দর একটি আমল আপনাদের জন্য নিয়ে আসছি। আজ থেকে আপনারা অনর্থক কোনো কথাবার্তা বলবেন না, আর অনর্থক কথাবার্তা বলে সময় নষ্ট করবেন না। সব সময় মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের মৃত্যু খুব নিকটে। আমরা মনে করি আমাদের মৃত্যু অনেক দূরে। কথাটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের মৃত্যু খুব নিকটে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কোন নবী যেন জিজ্ঞাসা করেছিল যে, হে আমার নবী, মৃত্যু কত দূরে? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, তোমার মৃত্যু তোমার অতি নিকটে। অতি নিকটে মানে অতি নিকটে। আপনি নিঃশ্বাসটা বের করতে আর নিতে যতটুকু সময়, ঠিক ততটুকু সময়, তার চেয়েও কাছে আপনার মৃত্যু। তাহলে বোঝা গেল আমাদের মৃত্যু খুব কাছে। তাই আসুন আমরা সবাই কিছু ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নেই, আর আল্লাহ তাআলার সুন্দর সুন্দর জান্নাত উপভোগ করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সেজন্য সবাই একবার বলি আমিন। তো যে আমলটি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে, এই আমলটি এটা আমার কথা না, এটা হচ্ছে যেই নবী সৃষ্টি না হলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর ঘোষণা যে বেশি থেকে বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাস্ট এতটুকু বেশি থেকে বেশি পড়ার জন্য আমার নবী, আমার রাসূল, আপনাদের নবী, আপনাদের রাসূল ঘোষণা করেছেন। কারণ এই জন্যই করেছেন, এটা হচ্ছে জান্নাতের রত্ন ভাণ্ডার। আলী রাদিয়াল্লাহু আনহু খুব গরিব ছিলেন, এটা আমরা সবাই জানি। তো নবীর কাছে আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, তুমি যখন ঘুমাতে যাও তখন অবশ্যই জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জান্নাতের মূল্য দিয়ে আমি ঘুমাবো? আপনি যে আমাকে বললেন হে রাসূলুল্লাহ, আচ্ছা জান্নাত কত টাকা মূল্যে কিনা যায়? তখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জান্নাতের একটি ইট
জান্নাতের একটি ইটের যে দাম, এই দাম দুনিয়া 70,000 বার বিক্রি করলে জান্নাতের একটি ইটের দাম হবে না। তাহলে হে রাসূলুল্লাহ, এটা তো আমার পক্ষে সম্ভব না, আমি হচ্ছি গরিব মানুষ, আমি তাহলে কিভাবে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবো? এটা তো আমার সম্ভব না। তখন আমার নবীজি ঘোষণা করেছেন, তুমি জান্নাতের মূল্য আদায় করতে পারবা যদি তুমি ঘুমানোর সময় 3 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাও, আর 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে ঘুমাও। কারণ এটা হচ্ছে জান্নাতের রত্ন ভাণ্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা হচ্ছে জান্নাতের রত্ন ভাণ্ডার। যেখানে আমার নবীজি এই কথা ঘোষণা করেছেন, তাহলে আমার নবীর কথা কখনোই মিথ্যা হতে পারে না। তাই আসুন আমরা সবাই যখন ঘুমাতে যাব, কিছু আমল আছে এগুলো করে ঘুমানোর জন্য চেষ্টা করব। কারণ নবী আমাদের রাসূল বলেছেন, মৃত্যু আমাদের খুব নিকটে, কখন কার মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না। তাই ঘুমানোর সময় ঘুমের কিছু দোয়া আছে, আমরা সেগুলো পরে ঘুমানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আর অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন, অন্যকে এই আমল করার সুযোগ করে দিবেন। কতই তো গান বাজনা শেয়ার করলেন, আমার এই ভিডিও শেয়ার করে দিবেন। অবশ্যই কাল হাসরের ময়দানে একজনের উসিলায় অনেকজন জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। তাই ভালো কিছু শেয়ার আমরা সবাই করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আর জান্নাতের মূল্য দিয়ে ঘুমানোর জন্য চেষ্টা করবেন। সেটা হচ্ছে 3 বার দুরূদ শরীফ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এটুকু পড়তে পারেন, বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুধু এতটুকু পড়তে পারেন, শুধু 3 বার, জান্নাতের মূল্য দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।